আর দেখুন এখনো এই আমগুলো আছে, এগুলো সব ছাড়াতে হবে। এই আমগুলো ছাড়ালে আরো অনেকটা হবে শ্বাস। অনেকটা আম ছাড়িয়ে এই শ্বাসগুলো পাওয়া গেছে, আর এই আমগুলো এখনো ছাড়াতে বাকি আছে, এইগুলো ছাড়ানো হবে। কি সুন্দর দেখতে লাগছে না? এই আমগুলো যে টক তা নয়, কিন্তু এই আমগুলো মিষ্টি আম, এমন কিছু চিনি লাগে না আমসত্ত্ব করতে। এই আমগুলো সব আমসত্ত্ব করা হচ্ছে। এত আম বাড়ি গাছে হয়েছে যে এমনি আম খেতে ভালো লাগছে না, তাই এগুলো সব আমসত্ত্ব করা হবে। এইগুলি সব পাকা আমের আমসত্ত্ব হচ্ছে, জানেন তো? ওই জন্য কাঁচা আমের আমসত্ত্ব করতে যতটা কষ্ট, পাকা আমের আমসত্ত্ব করতে অতটা কষ্ট নয় কিন্তু। কারণ কাঁচা আমটা আবার সেদ্ধ করতে লাগে, আলাদা করে সেদ্ধ করে নিয়ে সেটা আবার ছেঁকে নিতে হয়, ওই জন্য অনেকটা খাটনি হয়ে যায়। আর এই আমটা পাকা তো, সেহেতু হাত দিয়ে একটু চেপে নিলেই শাঁসগুলো বেরিয়ে যাচ্ছে, তাতে করে একটু কষ্টটা কম। প্রসেসিং চলছে, আমসত্ত্বের প্রসেসিং। একজন খোসা ছাড়িয়ে দিচ্ছে আর একজন চেপে নেওয়া হচ্ছে, আমি চেপে নিচ্ছি। মাঝে মাঝে কোনো কোনো বছরে আম গাছে এক ধরনের ভাইরাস লাগে, যার জন্য যখন আম গাছে ফুল আসে সেই ফুলগুলোকেই নষ্ট করে দেয়। ওই জন্য আমের ফলন খুবই কম হয়। কিন্তু এবছর কোনো ভাইরাস লাগেনি, যার জন্য আমের ফলনটা খুবই ভালো, আর প্রচুর আম হয়েছে গাছে। কাদের কাদের বাড়ি আমার দিদির বাড়ির মতো এত আম হয়েছে জানাবেন কমেন্ট করে। আমরা ছাদে এসেছি, আমসত্ত্ব রোদে দেওয়া ছিল, আমসত্ত্বগুলো তুলতে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। দেখাচ্ছি আমসত্ত্বগুলো। আমসত্ত্বগুলো দেখুন, এই এই যে গন্ডিটা কেটে দেওয়া হয়েছে, ভাবছেন কেন কেটে দেওয়া হয়েছে দাগটা? এটা ওই পিঁপড়ে হচ্ছিল খুব, তার জন্য ওই দাগটা কেটে দিলে আর পিঁপড়ে ওর মধ্যে যায় না। লক্ষণ গন্ডি, এটা পিঁপড়েরই একটা ওষুধ। ওই যে গাছগুলো দেখছেন, ওইগুলো কৃষ্ণচূড়া গাছ। লাইন ধরে রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া গাছ লাগানো আছে। দেখুন সামনেটা পুরো ফাঁকা মাঠ, খুব সুন্দর হাওয়া আসে। বাহ, এখানে তো দুটো আম খুব সুন্দর পেকেছে, পুরো হলুদ হয়ে আছে দেখুন। এই আম গাছটাতে প্রচুর আম হয়েছিল, আমগুলো সব ঝরে গেছে, আর এই দুটো আম আছে। ওই একটা পাখি যাচ্ছে, একটা পাখি যাচ্ছে, তাই চলে গেল, এখান থেকে উড়ে ওই দিক দিয়ে চলে গেল।
যে সুন্দরী হাঁসটাকে দেখুন, আমি ওকে সুন্দরী বলেই ডাকি। কি সুন্দর না, সাদা, আর ঠোঁট আর পা দুটো কিন্তু হলুদ, খুব সুন্দর লাগে দেখতে। মনের আনন্দে জলে চড়ে বেড়াচ্ছে। এই এদিকে তাকা। তাকাতে বলেছি বলে আবার তাকিয়েছে, ডাকতে তো বলিনি তবু ডাকছে। এই এই কোথায় যাচ্ছিস? এই এই হ্যাঁ, উড়ে ছুট, উড়ে ছুট, উড়ে ছুট। তুই বসে আছিস কেন? নিবি তো? পড়েছে তো, ডাকাত পড়েছে, আমি দেখে ফেলেছি। তোমার কি পড়েছে? আমার পুলিশ। আমার পুলিশ পড়েছে। আমি রাজা। ননদ ডাকাত পড়েছে। ননদ দেখা, ডাকাত পড়েছে। এবারে তো কারাও ডাকাত পড়তে হবে। ঠিক আছে, তুমি আবার খেলবে এবার। দেখ কি করি, আমি তো বুঝতে পারছি না। এই রে, আমি বুঝতে কি করেছে। পুলিশকে ডাকাত ধরো। ডাকাত ধরে রাখবো স্যার। পুলিশকে ডাকাত ধরো। দিদি আমি জানি তুমি এটা ছিঁড়ে দিয়েছো। না, এই যে ওটা ছেড়ে চলো। লাইন পাকা। দেখুন, আমি পুলিশ পড়েছি। আরে ও ডাকাত। তাহলে তো ঠিকঠাক ধরেছে। হবে না, হবে না, আমি আবার খেলবো। ওটা ছেড়ে দিয়েছি। ডাকাত না, তুমি ছিঁড়ে দিয়েছিলে, এটা পাল্টানো হবে। না, তুমি হাতের ভিতর নিয়ে দেখবে যেন ওটা ছেঁড়া কেউ যেন না বুঝতে পারে যে ওটা ছেঁড়া। ঠিক আছে, না না, ভালো। এই বেশি ছোট করলে অসুবিধে। হবে না, হবে না, এটা দেখাচ্ছিল, এটার মাছ অন্যরকম, ওই জন্য ওইটা নিয়ে এলো না। না না, ওটা ছেঁড়া ছিল, ছেঁড়া থাক তাও ভালো। ওই যে ভাঁজ অন্যরকম এরম হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে এইটা ডাকাত। আমার কিন্তু এবার রানী পড়েছে। আমার কিন্তু ডাকাত কারো পড়িনি, এটা আমি শিওর। না তুমি ফেলো। ডাকাতটাই নিলাম নাকি তো কি জানি। ইস, আমি পুলিশ, ডাকাত ধরবো। ডাকাত ওইটা। আচ্ছা, একটা বাদ দিলে হয়, নাহলে কেউ নিচ্ছে না। একটা বাদ দিত, যে কিছু একটা বাদ। কি পড়েছিল তোর? আমার রাজা বলো, আমার রাজা। আচ্ছা, রাজা বাদ দি। তিনজনের তিনটে ভালো হবে, না হলে ডাকাতটা সবাই চিনে গেছে। পুলিশকে ডাকাত ধরো। পুলিশ ডাকাত ধরো। ডাকাত ধরো। পাল্টানো উচিত, এটা সবাই চিনে গেছে। আমি এইটা দিলাম। আবার হবে, আবার হবে, আবার হবে।
পারে না। তুমি তাকিয়ে আছো কেন ওর কাগজের দিকে? মাসি ভুল ভুল, আমি ডাকাত না, আমি রাজা। আমি ডাকাত। আমি কি? আমি পুলিশ। আমি পুলিশ। তার পুলিশ হয়েও তো তুমি ডাকাত ধরতে পারোনি। তোর ফোন বলো গরম হয়ে যাচ্ছে।